السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليلة القدر خير من ألف شهر. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من يصوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وبشان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. জিরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পবিত্র রমজান মুবারকের ইয়াউমুল জুমার দিন সিয়াম সাধনার হালতে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার দিনই আলোচনা শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মোহাম্মতের সাথে আবারও জিরো সুরে আমরা বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ান কারাম, আজকে আমাদের আলোচনার বিষয় লাইলাতুল কদর ও ইতিকাফের ফজিলত। রব্বে কারিম যদি তৌফিক দান করেন তাহলে লাইলাতুল কদর ও ইতিকাফ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার মুসল্লিয়ান কারাম, লাইলাতুল কদর অনেক ফজিলতপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ বলেন, মান ইয়াসুমু লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রাত্রি জাগরণ করে লাইলাতুল কদরে, আল্লাহ তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেন। যদি বলি সুবহানাল্লাহ। ঈমানের সাথে সওয়াবের আশায় যারা লাইলাতুল কদর পালন করে, আমল করে, আল্লাহ তার সমস্ত অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ধীরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে দামি কিছু রাত আছে। 365 দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হচ্ছে আরাফার দিন। ধীরে বলি সুবহানাল্লাহ। কিসের দিন? আরাফার দিন। আর সবচেয়ে দামি রাত হচ্ছে কি লাইলাতুল কদরের রাত। কিসের রাত? জুড়ে বলেন, কিসের রাত? লাইলাতুল কদরের রাত। দামি দিন হচ্ছে কি? আরাফার দিন। আর দামি দিন হচ্ছে আরাফার দিন। পৃথিবীর 365 দিনের মধ্যে
সবচাইতে দামি হচ্ছে আরাফার দিন, আর সবচাইতে দামি রাত হচ্ছে গিয়া লাইলাতুল কদরের রাত। যিনি বলি সুবহানাল্লাহ। আর মাস কতটা? 12টা। মাস কতটা? 12টা। এই 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাসের নাম কি? যিনি বলেন রমজানুল মুবারক। কিসের মাস? রমজান শরীফের মাস, সবচেয়ে দামি মাস। আর আমরা যে 7 দিন আছে, 7 দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হচ্ছে গিয়া জুমার দিন। যিনি বলি সুবহানাল্লাহ। সূরা কদর নাজিল হওয়ার কারণ কি? আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম বনী ইসরাইলের এক যুবক ছিল, সে একাধারে 1000 মাস, কত মাস যদি বলেন? 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে, জিহাদ করেছে। যিনি বলি সুবহানাল্লাহ। এই বয়ান যখন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের করেন যে 1000 মাস বনী ইসরাইলের আসবে, বুঝতে পেরেছেন আমাদের এই গ্রামের ভিতরে, আমাদের এই থানার ভিতরে 1000 বছরের কোনো মানুষ কি পাওয়া যাবে? যিনি বলেন পাওয়া যাবে না। 300 বছরের মানুষ পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে এক থানার মধ্যে। কথাটা ঠিক না বেটি? আর 1000 বছরের হায়াত তো আমার মনে হয় বাংলাদেশের ভিতরে 1000 বছরের কোনো মানুষ পাওয়া যাবে না। তাহলে আল্লাহ রসুল বলেন সাহাবায়ে কেরাম বনী ইসরাইলের এক যুবক ছিল, জিহাদ করা কি ফরজ? বলবেন জিহাদ করা কি ফরজ? আল্লাহর রাস্তায় জিহাদ করা, যেভাবে রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ, এইভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করা কি ফরজ। বনী ইসরাইলের এক যুবক আল্লাহর রাস্তায় একাধারে 1000 মাস, কত মাস? 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে তার তো কত সওয়াব, কত নেকি। যিনি বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে, ফরজ ইবাদত পালন করেছে, তার ইবাদতের সঙ্গে আমাদের মাত্র 100 বছর, 120 বছর, 150 বছর হায়াত, আমরা তো ইবাদত করে তার সওয়াবের সমান হতে পারবো না। সাহাবায়ে কেরাম পেরেশানিগ্রস্ত, আশ্চর্য হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর নাযিল করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যিনি বলি আল্লাহু আকবার। আবার পরে অনেক আয়াতের মধ্যে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, বন্ধু লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মানে আলফুন মানে কি? যিনি বলেন একটু দেখান। আলফুন মানে 1000, কিন্তু আরবিতে এই যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আলফু শাহর মানে হইল, আলফুন মানে হইল এখানে 1000-এর 1000। যিনি বলি সুবহানাল্লাহ। আলফুন মানে কি? এখানে 1000-এর 1000 মানে কোনো সীমাবদ্ধতা? যিনি বলেন কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ আয়াত সূরা এই কদর নাজিলের এই প্রেক্ষাপট কদর নাজিল করে বুঝাইলেন সাহাবায়ে কেরামদের কাছে, বনী ইসরাইলের যুবক 1000 মাস আল্লাহ রাস্তায় লড়াই করে যে সওয়াব পেয়েছে, তোমরা যদি 1 রাত, কদরের রাত যদি তোমরা শুধু পালন করো, তোমাদের যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, তাহলে তোমরা 83 বছর 4 মাসের সওয়াব পেয়ে যাবা। যিনি বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, 1000 মাস বনী ইসরাইলের যুবক কত হাজার মাস? 1000 মাস লড়াই করেছে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আর আমরা যদি লাইলাতুল কদর যদি আমাদের নসিব হয়ে যায়, তাহলে আমরা কত বছরের সওয়াব পাবো? 83 বছর। যিনি বলেন কত বছর? 83 বছর 4 মাসের মাস। কত মাস? 83 বছর 4 মাসের সওয়াব। যিনি বলি সুবহানাল্লাহ। ভাই এই যে লাইলাতুল কদর যদি আল্লাহ আমাদের নসিব করে দেন, যে আপনি একাধারে 83 বছর 4 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পাইতেন, 1 রাত ইবাদত করার কারণে 83 বছর 4 মাসের সওয়াব আমাদের কিসমতে আল্লাহ জুটাইয়া দিবে, নসিব করে দিবে। যিনি বলি সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝে ফেলবেন। জুমাবারের দিন রসুল বলেন, জুমাবারের দিন কেউ যদি আগে গোসল করে, কি করে? আগে গোসল করে মসজিদের মধ্যে আসে, কি বলেন? মসজিদের মধ্যে আসে, ইমাম সাহেবের বয়ান শুনে দুনিয়াবি কোনো গল্পের মধ্যে জড়িত না হয়ে
ইমাম সাহেবের বয়ান শুনে, খুতবা শুনে নামাজ পড়ে যায়, তাহলে এই মানুষটা বছর 1 বছর নফল রোজা রাখার সব আল্লাহ তার আমল নামার মতো নসিব করে দিবে। জিরো বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন যে বাড়ি থেকে জুম্মার নামাজ আসলো, ইমাম সাহেবের বয়ান শুনলো, খুতবা শুনলো, নামাজ পড়লো, আবার নামাজ পড়ে আবার বাড়ির মধ্যে গেল, দুনিয়ার কোনো গীবত, কোনো শাখাওয়াত, কোনো হিংসা, কোনো পরনিন্দা, কোনো ফাহশা কাজের মধ্যে জড়িত না হয়ে আবার জুমার নামাজ পড়ে যদি বাড়ির মধ্যে যায়, আমার নবী বলেন এই মানুষ হাতারে 1 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সোয়াব পাইত, আল্লাহ তার আমল নামার মধ্যে 1 বছর নফল রোজার সোয়াব নসিব করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তা কি শেষ? ফজিলত কি তা কি শেষ? বলে না। আল্লাহ রসুল বলেন এই জুম্মার নামাজও যে মানুষ কি করলো ভাই, আগে আসলো, বসলো, বয়ান শুনলো, খুতবা শুনলো, নামাজ পড়লো, আবার বাড়ির মধ্যে গেল, 1 বছর কিয়ামুল লাইল, যেটা বলে কিসের কিয়ামুল লাইল, মানে 1 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রি জাগরণ করে 1 বছর ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পাইতো, এই জুম্মার নামাজে বসা, আলোচনা শোনা, খুতবা শোনা, নামাজ পড়ে আবার বাড়ির মধ্যে যাওয়ার কারণে 1 বছর রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাইতেন, এই জুম্মার নামাজে বসার কারণে আল্লাহ 1 বছরের তাহাজ্জুদের 1 বছরের রাত্রি জাগরণের সওয়াব আমাদের আমল নামার মধ্যে আল্লাহ নসিব করে দিবে। জিরে বলি সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা কিন্তু নিরাশ হবেন না, কি হবেন না, নৈরাশ হবেন না যে পুরুষেরা জুম্মার নামাজ যাওয়ার কারণে 1 বছর নফল রোজা এবং 1 বছর রাত্রি জাগরণ করে ইবাদতের সওয়াব পায়, আর আমরা তো পুরুষ না মহিলা, আমরা তো পাইলাম না। আল্লাহ রসুল বলেন আপনি জুম্মার নামাজের পরিবর্তে বাড়ির মধ্যে যখন আপনি জোহরের নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 1 বছর নফল ইবাদতের সওয়াব, রাত্রি জাগরণের আর 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ নসিব করে দিবেন। জিরো বলি সুবহানাল্লাহ। তাহলে রোজা দামি হয় 2 জিনিসে। কয় জিনিসে? দুইটা বলবেন। 2 জিনিসের রোজা দামি হয় আর 2 জিনিসের রোজা ছিদ্র হয়। কয় জিনিসের রোজা ছিদ্র হয়? 2 জিনিস। আমি প্রথম জুম্মায় বলেছি, জানেন। 1 নম্বর হচ্ছে গীবত করলে রোজা ছিদ্র হয়, আর 2 নম্বর মিথ্যা কথা বললে রোজা ছিদ্র হয়। তার রোজা আদায় হবে কিন্তু আমার আল্লাহর কাছে কবুল হবে না। রোজা এখন দামি হয় কয় জিনিসে? 2 জিনিসে। 1 নম্বর হচ্ছে জিকির বেশি বেশি করে করলে রোজা দামি হয়ে যায়। যেটা বলি সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? যেটা বলেন কি করা? কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত এটা হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে দামি জিকির। এরপরে আল্লাহর কাছে আফদালুল জিকির হচ্ছে আরো 4টা। কয়টা? 4টা। সুবহানাল্লাহ, যেটা বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, যেটা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা হচ্ছে আবার দামি জিকির। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, যারা কোরআন তেলাওয়াত করা জানেন না, এই 4 শব্দ তো বলতে পারবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেটা বলি আলহামদুলিল্লাহ। এই যে 4 আমল আপনি করতে পারেন, এই যে আমলটা কোরআন তেলাওয়াত। আর কোরআন তেলাওয়াত যদি আপনি না জানেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমার আল্লাহ আপনার রোজাকে দামি বানানোর পাশাপাশি আপনাকেও আল্লাহ দামি বানিয়ে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বরে রোজা দামি হয়। আচ্ছা বলেন ভাই, একজন খারাপ মানুষও যদি সমাজের মধ্যে থাকে, রমজান মাস আওয়ার পরে তার গুনাহগুলো ছেড়ে দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আমার বিশ্বাস একজন হিংসুক যদি থাকে, তার দিলের মধ্যে যদি শস্যার দানা পরিমাণ যদি আল্লাহর ভয় থাকে, বলেন শস্যার দানা পরিমাণ যদি তার ভিতরে ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, মরণের ভয় থাকে, কবরের ভয় থাকে, চকরাতের ভয় থাকে, হাসরের ভয় থাকে, মিজানের ভয় থাকে, আল্লাহর সামনে আসামির মধ্যে দণ্ডায়মান হওয়ার ভয় থাকে শস্যার দানা পরিমাণ, তাহলে রমজান মাস আসার পরে এই মানুষটা গুনাহ করে না ছেড়ে? গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়। রসুল বলছেন যে মানুষে রমজান মাসে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাই রোজাকে দামি বানিয়ে দেয়। রোজার পাশাপাশি আল্লাহ রোজাদার বান্দা বান্দিকে গো আল্লাহ দামি বানিয়ে দেয়। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। কদর, রাসূলুল্লাহ বলেন লাইলাতুল কদরের মধ্যে তোমরা 5টা আমল ছাড়বা না। যেটা বলি সুবহানাল্লাহ। কয়টা আমল? 5টা আমল। 1 নম্বর হচ্ছে তোমরা রাত জেগে ইবাদত করবা। কি করবা? রাত জেগে ইবাদত করবা। 2 নম্বর হচ্ছে
এতেকাফ করবা। কি করবা? এতেকাফ করবা। রাসূলুল্লাহ জীবনের শেষ বছর 20 দিন এতেকাফ করেছেন। কয়দিন? 20 দিন। কতদিন? 20 দিন। আবার এক বর্ণনায় এসে যে রাসূলুল্লাহ পুরা 30 রমজান এতেকাফ করেছেন। যিনি বলি সুবহানাল্লাহ। কয় রমজান? 30 রমজান। প্রথম 10 দিন এতেকাফ করার পরে জিবরাইল আসছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন? বলে আমি এতেকাফ করি। বলে কিসের জন্য? বলে লাইলাতুল কদর পাওয়ার জন্য। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর এখানে না, আর আপনি সামনে যান। কি যান? সামনে যান। প্রথম 10 দিন শেষ। রাসূলুল্লাহ পরের 10 দিন ইতিকাফ করলেন। কি পাওয়ার জন্য? লাইলাতুল কদর পাওয়ার জন্য। তখন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন? বলে আমি ইতিকাফ করি। বলে কিসের জন্য? বলে লাইলাতুল কদর পাওয়ার জন্য। বলে লাইলাতুল কদর এখানে না, আরে সামনে যান। জিরো বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রথম দশকেও লাইলাতুল কদর না, দ্বিতীয় দশকে লাইলাতুল কদর না, শেষ দশকে লাইলাতুল কদর। জিরো বলি সুবহানাল্লাহ। আমি কদরের ব্যাপারে বিস্তারিত একটু পরে আলোচনা করতেছি। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা রাত জেগে ইবাদত করা, 2 নম্বর হচ্ছে ইতিকাফ করা, 3 নম্বর হচ্ছে গিয়া কি করা? এই কদরের সময় নবী এবং জিবরাইল কি করেন? নবী তিলাওয়াত করে জিবরাইলকে শোনান, আর জিবরাইল তিলাওয়াত করে নবীকে শোনান। তো নবীর তিলাওয়াত রিভিশন দেন, জিবরাইলের তিলাওয়াত নবীর কাছে রিভিশন দেন। যিনি বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, যে নবী এই লাইলাতুল কদর কোরআন রিভিশন করেন, মানে সমস্ত কোরআন তেলাওয়াত করেন, আমাদের কি কম পড়া উচিত না বেশি পড়া উচিত? বেশি পড়া উচিত। জিবরাইলও এই লাইলাতুল কদরের সময় কোরআনটার রিভিশন দেন, আবার নবীও রিভিশন দেন। যিনি বলি সুবহানাল্লাহ। আর 4 নম্বর আমার হচ্ছে কিয়ামুল লাইল। কি করা? তাহাজ্জুদের, যিনি বলে কি করা? তাহাজ্জুদের নামাজ আদায় করা। আর 5 নম্বর হচ্ছে গিয়া বেশি বেশি করে দোয়া করা। কি করা? দোয়া করা। ভাই আমার আল্লাহর কাছে যদি আপনি দোয়া বেশি করেন, আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি। আল্লাহ কি হয়? আল্লাহ খুশি হয়ে যায়। এখন হলো ভাই, এখন হচ্ছে কি আপনার ইতিকাফ। কি ইতিকাফ? ইতিকাফ আমি কদরের মধ্যে পড়ে যাচ্ছি। ইতিকাফ না আগে কদর আলোচনা করি, পরে মুসল্লি আসুন, পরে আমরা ইতিকাফের ব্যাপারে আলোচনা করি। কদর আমরা ভাই রাসূলুল্লাহ বলেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশারিল আওয়াখির। যিনি বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ভাই একটা আমরা বিষয় হচ্ছে গিয়া লাইলাতুল কদর কবে? লাইলাতুল কদর কবে? আমার নবী বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশারি ওয়াল আওয়াখির। যিনি বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন আম্মাজান আয়েশা থেকে বর্ণিত হাদিসে ভাই আল্লাহ রাসূল বলেন শেষ দশকের প্রত্যেক বিজুর রাত তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যিনি বলি সুবহানাল্লাহ। কখন? রমজান শরীফের শেষ 10 দিনের মধ্যে যে বিজুর রাত আছে, এই বিজুর রাত করে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। বুঝবেন আপনারা। একটা হচ্ছে কি বুখারীর হাদিস 2017 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। রাসূল বলেন তোমরা রমজান শরীফের শেষ দশকে লাইলাতুল কদর কি করো? তালাশ করো। আমরা বুঝলাম রমজান শরীফের শেষ দশকের প্রত্যেক বিজুর রাত লাইলাতুল কদর তালাশ করা প্রয়োজন। 2 নম্বর আবু দাউদ শরীফের হাদিস 1381 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال التمسوها في العشر الأواخر من رمضان في 9 تبقى। যিনি বলি আল্লাহু আকবার। আরে যিনি বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূল বলেন যে রমজান মাসের 9 দিন বাকি থাকতে, কয়দিন বাকি থাকতে? 9 দিন, মানে এসর 9 দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কয়দিন বাকি থাকতে? 9 দিন। তাহলে বোঝা গেল 9 দিন বাকি থাকতে কোন দিন পরে? 21তম রজনী। কোনতম রজনী? জুড়ে বলেন কততম রজনী? 21তম রজনী। প্রথম জানলাম বুখারীর হাদিসটা গিয়া এসের দশকের যে প্রত্যেক বিজুর রাত লাইলাতুল কদর। আর আবু দাউদ শরীফের হাদিসটাকে আমরা জানলাম রাসূলুল্লাহ বলেন তোমরা শেষ দশকের 9 দিন বাকি থাকতে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। অর্থাৎ 21তম রজনীতে তোমরা লাইলাতুল কদর কি করো? তালাশ করো। এখন দেখি আমরা পরের হাদিস, মুসলিম শরীফের হাদিস 2665 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেন তোমরা 23তম রজনীতে, কয়তম রজনীতে?
23তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তার দলিল হচ্ছে গিয়া 23তম রজনীতে নবীকে দেখা যায় কি নবীর নাকে আর কপালের মধ্যে, কির মধ্যে, নাকে আর কপালের মধ্যে কাদার চিহ্ন পাওয়া যায়। মানে 23তম রজনীতে বৃষ্টি হয়েছিল। অর্থাৎ যদি মনে করেন এই যে শেষের যে 10 দিন আছে, যে রাত্রিতে বৃষ্টি হয়, আপনি জেনে রাখবেন কদরের রাত্রিতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছিল। বলি সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, বলেন রাসূলুল্লাহ কততম রজনীতে আমরা কদর তালাশ করতাম? 23তম। প্রথম জানলাম লাইলাতুল কদর তালাশ করবো আমরা শেষের বিজুর রাত। 2 নম্বর আবু দাউদ শরীফের হাদিস থেকে আমরা জানলাম 21তম রাত। কয়তম রাত? 21তম রাত। আর মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানলাম আব্দুল্লাহ ইবনে উনাইস থেকে বর্ণিত আমরা 23তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করবো। কততম রজনীতে? 23তম। তো এখন দেখি আমরা এরপরের হাদিসের মধ্যে কি আসছে। বুখারীর 2022 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। কি বলি সুবহানাল্লাহ। কততম রজনীতে? 24তম রজনীতে লাইলাতুল কদর তোমরা কি করো? 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা প্রথমে পাইলাম, দেখেন রমজান শরীফের প্রত্যেক বিজুর রাত শেষের। 2 নম্বরে জানলাম 21তম রজনী। 3 নম্বরে জানলাম 23তম রজনী। 4 নম্বরে বুখারীর হাদিস থেকে জানলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রমজান শরীফের 24তম রজনীতে রাসূলুল্লাহ বলেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তিনি বলি সুবহানাল্লাহ। এখন দেখি বুখারীর 2023 নম্বর হাদিস থেকে কি আছে। আরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবিরান্না লাইলাতুল কদরি ওয়া তালাহা রাজুলান মিনাল মুসলিমিনা খারাজতু লিখবিরাকুম বিলাইলাতিল কদরি। যিনি বলি আল্লাহু আকবার। আরে যিনি বলি আল্লাহু আকবার। লাইলাতুল কদর রাসূলুল্লাহ জানতেন। কি? রাসূলুল্লাহ জানতেন লাইলাতুল কদর কবে। ওয়া তালাহা ফুলানুন ওয়া ফুলানুন ওয়া রুফিয়াত আসা আইয়াকুনা খায়রান লাকুম। রাসূলুল্লাহ জানতেন লাইলাতুল কদর কবে। মসজিদে নববীর হুজরা থেকে রাসূলুল্লাহ বাইর হচ্ছেন। বাইরে হতে দেখেন 2 জন মুসলমান ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া লাগছে। রাসূলুল্লাহ তাদের ঝগড়া মীমাংসা করতে গিয়ে লাইলাতুল কদরটা আমার আল্লাহ নবীর কাছ থেকে বুলাইয়া দিছে। যিনি বলি সুবহানাল্লাহ। কি করছেন? বলছেন না বুলাইয়া দিছেন আল্লাহ। আল্লাহ বুলাইয়া দিছেন। এই জন্য বুলাইয়া দিছেন যদি মনে করেন লাইলাতুল কদর যদি আমরা জানি যে 24তম রজনীতে একবারে কনফার্ম লাইলাতুল কদর, তাহলে আমরা রহমতের ফিরিস্তা হয়ে লাইলাতুল কদরের রাত ইবাদতের মধ্যে মশগুল থেকে যেতাম। কথাটা ঠিক না বেঠিক ভাই? এই বুলানিটা উম্মতের জন্য কল্যাণকর। এ খুশি নাই উম্মতে কি করবে? শেষের 10 রাত ইবাদত করবে। যিনি বলি সুবহানাল্লাহ।